পারবেন। ধরেন উনি এবং বইলা গেছেন প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে ফ্যামিলি কার্ড দিবে, প্রত্যেকটা ফ্যামিলিতে মহিলাদের। এর আমাদের প্রতি মাসে তেল ডাল চিনি এইগুলি তারা পাবে একটা প্রত্যেকটা ফ্যামিলিতে। এটা যে কি কয় ইয়ার কার্ডের মতো না, ন্যায্য মূল্যের মতো না, পিসিবির মতো না যে 400 টাকা পাওয়া লাগবে এরকম না। এটা কিন্তু ফ্যামিলি কার্ড দেবেন, সবাই এরা পাবে। এরপরে কৃষকদের দিবেন কার্ড, যার কৃষকরা তেল কি বলে ধান সার এগুলি পাবে। এরপরে আপনার দুবার আছে হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট, 100টা সিট বাড়াবেন। দুবারা হাসপাতালে একটা অ্যাম্বুলেন্স আরেকটা অ্যাম্বুলেন্স দিবেন। তাহলে আপনার বেকারদের যে কর্মসংস্থান, যারা বেকার আছেন এদেরকে বেকার ভাতা দিবেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। প্রত্যেকটা ইউনিয়নে একটা করে কমিউনিটি ক্লিনিক দিবেন, ছোট ইউনিয়নে তো আছেই আরো দিবেন। ওইগুলি প্রত্যেকটা ইসে দিবেন, ওইগুলিতে আপনারা 50 ধরনের ওষুধ বিনামূল্যে পাবেন। এবং বড় কোনো রোগ হইলে অর্ধেক চিকিৎসা দেয়া, গ্রামে যারা দরিদ্র আছেন চিকিৎসা করতে পারতেছে না ওদেরকে অর্ধেক বড় কোনো রোগ হইলেও উনি চিকিৎসা করাবেন, অর্ধেক খরচ দেয়া উনি চিকিৎসা করাবেন বড় কোনো রোগ হলে। 50 ধরনের ওষুধ তো এইভাবেই দিবেন। তারপর আপনার স্কুল মাদ্রাসা রাস্তাঘাট, আমাদের কিন্তু রাস্তাঘাট ভালো না, বললামই তো আমরা দরিদ্র এলাকা, দুবারা হালুয়াঘাট দরিদ্র এলাকা না। তাহলে আল্লাহ আমাদের একটা সুযোগ দিচ্ছেন, পীর সাহেবের মতো একজন লোকের দানের শীষে মনোনয়ন দিচ্ছে তারেক রহমান সাহেব। উনি কিন্তু খুব চিন্তা ভাবনা করে দিচ্ছেন যে কে করতে পারবে আমার দেশের উন্নয়ন, কে করবে। তাইলে আমরা যদি কেউ 500 টাকা কেউ 1000 টাকা নিয়ে আসে বলে ভোটটা আমারে দিও, আমরা কি সারা বছরের উন্নয়ন চাইলাম না 500 টাকার কাছে বিক্রি হয়ে 500 টাকা? এই আরেকটা কথা আমার বলতে মনে নাই, দুবরা হালুয়াঘাটে মিল ইন্ডাস্ট্রি হবে। আমাদের যে বাচ্চারা আছে এরা ওই নিয়ে কাজ করে দিন শেষে এরা বাড়িতে আসবো। ওরা যে কুমিল্লা সিলেট চট্টগ্রাম ওইদিকে যাওয়া লাগবে না। কি বলেন আপনারা? এটা শুধু আমাদের ভবিষ্যৎ না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা সহ, তাদের সহ। তাইলে আমরা এই সুযোগটা কি হাতছাড়া করব? আমাদের কি এই সুযোগটা হাতছাড়া করা উচিত? আপনারা বলেন। দাদারা তো সব বলে গেছেন সুন্দর করে, আমি একটু অসুস্থ, আমার গলার সমস্যা হয়েছে, আমি বুঝতেছি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে যে এত উন্নয়ন করতে পারবেন যিনি, উনারে রাখিয়া ধরেন আল্লাহ না করো স্বতন্ত্র থেকে মানে যে দলের কিছুই না, সে যদি কিছু মানে সে যদি এমপি কিচ্ছু করতে পারবে, কারণ তারে আজীবন বহিষ্কার, সে সংসদ পর্যন্ত যাইতে পারতো না, যাইতেই পারতো না সংসদ পর্যন্ত যাইতে। তারে তারেক রহমানে যারা তারেক রহমানের মনোনীত প্রার্থীদের তো স্বতন্ত্র নির্বাচন করতেছেন এরা আজীবন বহিষ্কার, তারা সংসদ পর্যন্ত যাইতে পারবে না। তাহলে আমরা কেন আমাদেরকে যে এত সুন্দর উন্নয়ন করে দিবে, আমরা কেন আমাদের লোককে ঠেলে দিব? আমরা আরো চাইবো আসুক, আমরা উন্নত হই, আমার বাচ্চার ভবিষ্যৎ, সবার বাচ্চার ভবিষ্যৎ, নাতি নাতি পরবর্তী প্রজন্ম সব উন্নত থাকুক আমরা চাই না। আমরা খালি সারা জীবনে কষ্টই করলাম রাস্তাঘাট স্কুল কলেজে। তাহলে আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছে, আমরা কেন কাজে লাগাবো না? আপনারা এই সুযোগ কাজে লাগাবেন না? আমার বোনের তাহলে আমি তো আগে বলছি, দাদা দিদিরা খুব সুন্দর করে বলে দিচ্ছেন। আল্লাহ রাস্তায় আপনারা দয়া করে 12 তারিখ দানের শীষে ভোটটা দিবেন তো, দানের শীষে ভোট, দানের শীষে ভোটটা দিয়া সৈয়দ ইমরান সলিহ পীর সাহেবকে জয়ী করবেন। আর আমি যে আমি আগেও অনেক ইসে বলছি, আমি কিন্তু বক্তব্য দিতে আসি না, আমরা আমার ঘরের লোক, আমার পরিবার, আমি আসি আপনাদের সাথে দুটা সুখ দুঃখের কথা বলি। আমি যে 17 বছর কষ্ট করলাম, 17 বছর কষ্ট করার ফলে এই এখন 5 তারিখে সব ভালো হইলো, এখন আমার কপালে কষ্ট কেন? পড়াত আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের হাতে মানুষ হয়েছে, পড়াত কি আপনারা চিনেন না? এই যে একটা মিথ্যা মামলায় ছেলেটারে জড়াইলো, কেমন কাজটা করলো?
আপনি বলেন আমি কার কাছে কষ্টের কথা বলবো? আমার তো এটা বলতে গেলে মানে আমি চিৎকার করে কান্না করি। আমার মা নাই বাপ নাই যে কারো কাছে যে আমি কষ্টের কথাটা বলি। আপনারাই আমার সব, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরাই আমার সব। আসলে এরা মানে এটা যে পরিস্থিতিটা এটা যার উপরে পড়ছে সেই উপলব্ধি করতে পারে আসলে জিনিসটা কি। একটা নির্দোষ লোক, আমি অনেকবার বলছি, অনেক জায়গায় বলছি যে ছিলই না, আর অনেক নির্দোষ লোক পড়ছে। আমার ভাই সুমন সে 7 নং ইউনিয়নের তারেও দিচ্ছে। এরা তারা লাশ নিয়ে একটা রাজনীতি করছে। আল্লাহ আছে, সব করতে খোঁজা রাজি, আল্লাহ একজন আছে সবকিছুর পরও। আমি তো বললাম না যে আমার এই কথাগুলি বলতে গেলে আমার মনে হয় আমি চিৎকার করে যদি কান্না পেতাম মানে বলতে পারতাম, আমি সহ্য করতে পারি না। ওই দিন আমি আরো অনেকবার অনেক কথাই বলছি, সেদিন আমরা বিয়ের একটা অনুষ্ঠানে ছিলাম, সে কিছু জানি। আরো অনেকবার বলছি, সব সময় নেতা কর্মীদের বলছেন তোমরা সবাই প্রার্থী দাঁড়ানো সবার অধিকার আছে, সবাই অফিস খুলবো, তোমরা কেউ এটা নিয়ে মারামারি গ্যাঞ্জাম কাটাকাটি করবা না। এটা কিন্তু সত্যিকার অর্থ অফিস নিয়ে কিছু হয়েছে না। অফিস নেওয়া হইলে শুধু একজন কি হইতো, এরা সংঘর্ষ হইতো, আরো মারামারি হইতো। এরা তাদের ব্যক্তিগত জেরে একজন আর একজনকে মারাচ্ছে, আসামি দিছে 38 জন। আর কে বা কারা মারছে এরাও মানুষে দেখছে। আমি আরো অনেকবার বলছি যে শুধুমাত্র ফরাদকে থামানোর জন্য তারা এই মিথ্যা মামলাটা সবাই দিচ্ছে। আপনাদেরও কিন্তু কষ্ট লাগতেছে আমি জানি, কারণ এই ফরাদ কিন্তু আপনাদের সামনে বড় হয়েছে, আপনাদের কুলে কাকে উঠতে সে বড় হয়েছে। আমি আপনাদের সন্তান বোন প্রতিবেশী, আমরা একটা ফ্যামিলি। আমি চাই আপনারা জবাব দিবেন। আপনারা 12 তারিখে সৈয়দ ইমরান সাহেব ফির সাহেবকে দানের শীষে ভোট দিয়া আপনারা ওনাকে জয়যুক্ত করবেন এবং ওনাকে দানের শীষে ভোটটা দিবেন। আপনারা যে কষ্ট করছেন এত রাত পর্যন্ত এখানে শুধু আমার কথাগুলি শোনার জন্য আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞ। আর শুধু আপনারা না, আপনাদের গাঢ় ধর্মের আরো অনেক মানুষ আছে, আপনাদের আত্মীয় স্বজন আছে, ওনাদেরকে দয়া করে বলবেন যে তোমরা সবাই দানের শীষে ভোটটা দিও। সবাই বলবেন। আমি কি বলবো, আপনাদের দেখে আমার কান্না আসতেছে। মানুষ আপনজন দেখলে কান্না আসে না? দুঃখ থাকলে কষ্ট থাকলে কিন্তু আপনজন দেখলে কান্না আসে। আপনাদেরকে দেখে আজকে তো এনে ফরাদ থাকতো, আজকে কিন্তু এই মিটিং এ ফরাদ থাকতো, ফরাদ কথা বলতো, কিন্তু এই এদের কারণে ফরাদে থাকতে পারতেছে না। মানে আমি কথাও বলতে পারি না, আমি পারি না কথা বলতে, আমি পারি না। তাহলে জবাব আল্লাহ দিবে, এর বক্তৃতা আপনারা দিবেন। আপনারা সবাই 12 তারিখে দানের শীষে ভোট দিবেন। আমি কি আর বলবো, আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনারা আমার কথা শুনে আপনারা এখানে আসছেন। আপনারা শুধু একজন না, আমি তো আবারও বললাম আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের গাঢ় সম্প্রদায় যে যেখানে আছে দয়া করে বলে দিবেন যে তোমরা সবাই দানের শীষে ভোটটা দিও। আমি আজকে তো আজকে মিটিং বরাদ করতো, আজকে আপনাদের নিয়ে বরাদ করতো, তার উপরে ফেলাই ফেলবে। নমস্কার, আমি আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থেকে সুস্থ থাকেন। ধন্যবাদ।